গুড় নেবা না? নাও, আমি একটা নিই, দুটো নিই, হবে এটাই হবে। খাও খাও, নাও গুড় নাও, গুড় দিয়ে খালি ভালো লাগবে। পাখা নয় বন্ধ করতে। গুড মর্নিং বন্ধুরা, ফিরে এলাম নতুন ব্লগে। তো বন্ধুরা এইমাত্র স্নান করে এলাম, তারপরেও ঘামছি। কিছুক্ষণ আগে পাখাটা বন্ধ করেছি ভিডিও করবো বলে, তো তাও ঘামছি। দেখুন কি অবস্থা, এতটা গরম না, সকালেই এই অবস্থা। এদিকে আসো বাবা, এদিকে আসো, রোদ্রু আসে, জানলা দিয়ে সব রোদ আমাদের ঘরে আসে। এখানে বসা যায় না খেতে, এখানেই রোদটা আসে, সকালের রোদটা, পুরো রোদটা না ঘরে আসে। তো বন্ধুরা আমরা ফেনাবাদ করেছি সকালে, ফেনাবাদ আর হচ্ছে এটা হচ্ছে পাটালি গুড়, খেজুর গুড়, হ্যাঁ খেজুর গুড় পাটালি। তো ওটা দিয়ে খাচ্ছি। অনেশা গুড় নেবে না? অনেশা গুড় খেলো না, ওর জন্যই কিন্তু গুড় ভাঙা। হ্যাঁ পাটালিগুলো কিন্তু ওর জন্যই ভেঙেছি, এক বাটি ভেঙেছি। এই যে আরও রয়েছে, আর 3 পিস রয়েছে, মানে 3টা রয়েছে বড় বড়, তো একটা ভেঙেছি। তো এখানে আমি পাটালি গুড় আর ফেনাবাদ খাচ্ছি, খেয়ে তারপর চলে যাবো স্কুলে। আজ থেকে অনেশা স্কুল খুলছে। কদিন পরে যাচ্ছে স্কুলে? 12-13 দিন পরে যাচ্ছে স্কুলে। এতদিন বন্ধ ছিল, ছুটি কাটিয়েছে, বেশ ছুটি কাটানো হয়েছে, আর ছুটি নেই। এবার থেকে স্কুল শুরু, পড়াশোনা শুরু। তো চলো খেয়ে নিই, খেয়ে চটাপট যাবো ওকে রাখতে, রেখে এসে আবার আমাকে আবার রান্না করতে হবে। রান্না সব কিছু গোছাতে গোছাতেই দেরি হয়ে যায়। রান্না যে কী একটা জিনিস, আমার এই রান্না করতে না বন্ধুরা আর ভালো লাগে না। জল নেছো? হ্যাঁ। ব্যাগের ওজন তো কমে না, এই বছর যায় আর ব্যাগের ওজন বাড়ে, আর আমার বইতে হয়। হ্যাঁ কত রোদ, ছাতা নেবা নাকি? দেখি, হ্যাঁ সরো সরো, ছাতা নেবা না? রোদ্দুরির তেজ শুরু হয়ে গেছে সকাল 10টা থেকে। সকাল 10টা থেকে না, সেই সূর্য ওঠা থেকেই শুরু হয় রোদ্রের তেজ। দেখুন কতটা রোদ্রু খা খা করছে চারপাশ। ওকে স্কুলে রেখে আর কোথাও দাঁড়ায়নি, সোজা বাসায়, রাস্তায় কোথাও একটু ছায়া নেই, কোথাও একটু ছায়া নেই, খা খা রোদ্রু। আর এত তাপ না রোদ্রে, প্রচণ্ড তাপ। শুনছি স্কুল নাকি বন্ধ দিবে, কবে দেবে কে জানে। দিলে ভালো হতো, যে গরম, বন্ধ থাকাই ভালো। প্রচণ্ড গরম, বাচ্চারা কতক্ষণ গিয়ে দাঁড়িয়ে আছে। তো গরমে কোথাও দাঁড়ানো যায় না, বাতাস নেই একটু। চলে এলাম বন্ধুরা সবজি নিয়ে। এখানে অনেকগুলো কমলি শাক রয়েছে, কমলি শাক আজ ভাজি করছি। আর এখানে রয়েছে টমেটো, তারপরে কালকে সেই সজনে ডাঁটা, আর এখানে রয়েছে কাঁকরোল। শাক সবজির আর অভাব নেই আজ। হ্যাঁ, আর এটা হচ্ছে কচু। তো বন্ধুরা আজ কচু রান্না করছি মাছ দিয়ে। এখানে মাছ রয়েছে, মাছ দিয়ে কচুর তরকারি করছি, আর করছি হচ্ছে কমলি শাক ভাজি। আর কিছু করব না, এগুলো রেখে দেবো ফ্রিজে। এগুলো আর রাখা যাবে না বাইরে, বাইরে রাখলে একবারে নষ্ট হয়ে যায়। এটা তো শুকিয়ে যাবে, তাই ফ্রিজে রেখে দেবো। এগুলো সব ফ্রিজে রেখে দেবো। শুধু কাটছি হচ্ছে কমলি শাক আর কচু, কচুর তরকারি হবে আর কমলি শাক ভাজি হবে। আর এখানে হচ্ছে মশলা। তো আমি ওখানে ভাত বসিয়েছি, আর বাইরে তো ওই তো ফুরফুরে বাতাস, বাতাস আর খা খা রোদ্রু, রোদ্রের আর অভাব নেই। তো বসে থেকে লাভ নেই, করে সারি একদিন না কথা বলতেও ভালো লাগে না, কোনো কাজ করতেও ভালো লাগে না। তো ভিডিও করতে এসে ভাবি যে কোনটা শেয়ার করেছি আর কোনটা করিনি, কোনটা বলেছি আর কোনটা বলিনি। তো যাই হোক, এবার আমি সবজি কাটবো, কেটে চটাপট রান্নাটা করবো। 11টা বেজে গেছে, দেখতে দেখতে 11টা বেজে যায়। তো আমার সঙ্গে আর কেউ নেই, আজ আছে শুধু অনেকগুলো চড়াই পাখি আমার সামনে। চড়াই পাখিগুলো পালে অন্বেষার বাবা পালে। তো মানে খেতে দেয় চাল ভাত, এগুলো খেতে দেয়, জল। তো অনেকগুলো চড়াই পাখি আছে, আর আছে শুধু আমি। আর এখানে চুলো জ্বলছে, রান্না করছি এখন। রান্না হয়ে গেল বন্ধুরা। এই তো এটা কচুর তরকারি, এটা কমলি শাক ভাজি, আর এটা হচ্ছে মাংস, ফ্রিজে ছিল এইমাত্র বের করলাম। আর এখানে ভাত বেড়েছি, আর বের করেছি হচ্ছে আচার। কচু খাবো তো, কচুর তরকারির সঙ্গে আচারটা লাগবে। প্রখর রোদ আর গরম উত্তাপে ভুগছে মানুষ। তার পাশে এতটা গরম হচ্ছে বন্ধুরা, না দেখলে বিশ্বাস করা যাবে না। কয়েকদিন ধরে আমাদের এদিকে খুব গরম যাচ্ছে আর খুব রোদ উঠছে, মানে রোদ্রে এত তেজ বলে বোঝানো যাবে না। মানে 1 মিনিটও আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না রোদ্রে, এতটা গরম। আর চারপাশে গরম গরম হাওয়া, কারণ এখানে তো চারপাশে কোথাও জল নেই না, কোথাও কিন্তু জল নেই, তাই হাওয়াটাও না গরম গরম, আগুনের মতো হাওয়া, মানে আগুনের গোলা আসছে মনে হচ্ছে, এমন হাওয়া দিচ্ছে মাঝে মাঝে।
তো যাওয়া বাতাস আছে, তাও গরম। আর যারা টিন সেট রুমে থাকে বন্ধুরা, তাদের তো আর দুঃখের শেষ নেই। টিন সেট রুমে তো পুরো আগুন হয়ে গেছে এই মুহূর্তে, মানে দুপুরবেলা তো বলতে গেলে আগুনের গোলা ওই ঘরগুলো। তো আমরা তো বিল্ডিং রুমে থাকি, তাই আমাদের এই অবস্থা, একটু গরম সহ্য হচ্ছে না। যারা টিন সেট রুমে থাকে তাদের কী অবস্থা। তো অন্বেষার বাবাও চলে এসে খেতে। এবার আমি যাবো অন্বেষাকে স্কুলে আনতে, কারণ ওর ভারী ব্যাগটা নিয়ে আসতে কষ্ট হবে, হ্যাঁ, এত রোদুরের মধ্যে। তো ও এখন এখানে বসে খাক, আর আমি গিয়ে অন্বেষাকে নিয়ে আসি। বসো, আছে ভিডিও করছি তো তাই পাখা চালাইনি, পাখা ছাড়ো, অসুবিধা নেই। চলে এলো। কেমন লাগছে গরম? প্রচন্ড গরম, বাইরে আছে আগুনের দলা। হ্যাঁ, মনে হয় অস্থির হয়ে গেছি। আগুনের গোলা সব, হ্যাঁ, পুড়ে যাচ্ছে। চেহারা কি অবস্থা। যারা রোদে হেঁটে আসবে না তাদের আর দেখতে হবে না, পুরো কয়লা হয়ে যাবে পুড়ে। খুব রোদ যাচ্ছে, কে জানে এই বিভীষিকা কবে শেষ হবে, মানে এই রোদ্রের বিভীষিকা। হ্যাঁ, এত রোদ আমাদের দরকার নেই, আর চাই না, অনেক হয়েছে। সারাদিনের রোদ শেষে বিকালের হাওয়ায় যেন প্রাণে একটু স্বস্তি নিয়ে এলো। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া, খুব ভালো লাগছে। তো বন্ধুরা উপরে চলে এলাম গাছে জল দিতে। গাছে জল না দিলে হবে না, গাছগুলো একেবারেই শুকিয়ে যায়, শুকিয়ে খটখটা হয়ে যায়। অন্বেষা জল দিচ্ছে, আমার এখন আর জল দিতে হয় না, ওই দিয়ে দেয়, অন্বেষাই দিয়ে দেয় জল। টেনে টেনে আনে, বালতি ভরে ভরে, ছোটো বালতি ভরে ভরে টেনে এনে দেয়। ওই তো আনছেও, জল দিচ্ছে, আর আমি এখানে বসে আছি টুল পেতে। কিরে, টুল পেতে বসে আছি। আছে আমাদের সেই ছোট্ট বাবুটা আছে ওখানে খেলছে। বাবা তুমি দাও, জল দাও, তারপর আমি দেবো। হ্যাঁ, কত সুন্দর বাতাস, খুব সুন্দর বাতাস। শান্তি শান্তি। সারাদিনের এত গরমের শেষে বিকেলবেলায় এই বাতাসটা সত্যি শান্তি। এই যে ধরো এমন তাই করতে লাগো করবে, দাও তো, খেলছে, তাই দাও তো বাবা। তাই 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 ওর মুড নেই, মুড নেই। হ্যাঁ, কে যেন রান্না করছে উপরে। এত সুন্দর বাতাস না, যেতে ইচ্ছে করে না। চলো বাবা যাই, গাছে জল দেওয়া হয়ে গেছে, গুছাও বালতি গুছাও। তো ফুলগুলো কত সুন্দর ফুটে আছে। তো বন্ধুরা আমরা এখন নিচে চলে যাচ্ছি। তো দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন ভিডিও নিয়ে। কয়েকটা ফুল নিয়ে যাবো। নাও নাও, হ্যাঁ, কটা ফুল তোলো আর চলো নিচে যাই, সন্ধে দিতে হবে। কত সুন্দর ফুল ফুটেছে, তুলতে পারো? বেলি ফুলগুলো খুব সুন্দর ফুটেছে, খুব সুন্দর।